আমরা তো ধরেন যে ফুড পান্ডার কাজ করি, আমাদের প্রতিদিন মানে 100 কিলো 120 কিলো এরকম রাইড করা লাগে দৈনিকই। তো আমাদের মানে বেশি ভোগান্তি হয়ে যায় না, এটা তো আরও আমাদের জন্য আরও খারাপ হইলো, কারণ আমাদের তো এমনিতে ইনকাম কম, তারপরে আবার যদি 20 টাকা করে বাড়ায় দেয় তাহলে তো আরও সমস্যা। আর তারপরে আবার তেল অ্যাভেলেবেল নাই, সিরিয়ালে দাঁড়াইয়া 6-7 ঘন্টা দাঁড়াইয়া তারপর তেল নেওয়া লাগে। এক মাস যে ভোগান্তি, এক মাস ভোগান্তি, অনেকদিন ভোগান্তি তেলের। হ্যাঁ, অনেক দিন এই রোজার এটা কি তেলের বৃদ্ধি করার জন্য কি ভোগান্তিটা তৈরি করা? মনে হয়, আমার মনে হয় যে এরকম বৃদ্ধি করার জন্য মানে এই সংকটটা গেছে। আসলে আমার মনে হয় যে তেলের দামটা বৃদ্ধি করার জন্যই এই ভোগান্তিটা আমাদের ভুগতে হচ্ছিল। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আর হুট করে দেখা যাচ্ছে যে আগে 2 টাকা 3 টাকা 4 টাকা বাড়লেই অনেকজন দেখা যাচ্ছে যে আমরা বলতাম যে না তেলের দাম বাড়ছে, এটা অনেক কিছু, 4 থেকে 5 টাকা, এখন 20 টাকা বাড়ছে। এতে করে দেখা যাচ্ছে যে আমরা বিপদগ্রস্ত। এখন এখন মানুষ আমরা মনে করছি যে না সিরিয়ালে না যদি তেলটা পাই, সবসময় যদি দেখা যাচ্ছে আগের মতো করে তেলটা পাই, সেতে করে দেখা যাচ্ছে যে 20 টাকা বাড়া তেলের দামটা অনেক কিছু আমাদের জন্য। ঠিক আছে, কমবে না কি কোনো সময়? এটা আসলে আমার মনে হচ্ছে না, আর কমবেও না। 8টার সময় আইসি পূর্বে যখনই বৃদ্ধি করা হয়েছে তখনও কখনো মানে কমানো হয়নি, এখনও কমবে না। এটা একটা আস্তে সিস্টেমের মধ্যে চলে আসছে বাংলাদেশে। 20 টাকা তেলের দাম বাড়াবে। এখন একসাথে 20 টাকা বাড়ানোটা একটা যৌক্তিক না, এটা কোনো না, অযৌক্তিক। এটা কোনো মানিয়ে হয় না। গতকালকে 8টার সময় আইসি পাম্পে, গতকাল 8টার সময় তেল পাম্পে আইসি, সারাদিন ছিলাম, সারা রাত আসি, এখনও আসি, এখন তো তেল পাইলাম না। এখন পাবো কিনা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আর এই যে আপনি 20 টাকা করে তেল বাড়াইছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং শ্রমিকের হতে পারে এটা অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে। বর্তমান সরকার কি করবে? বর্তমান সরকারের কাছে আমার আবেদন যে এটা একটু কমায় দিক, এটাই আমাদের। আর আমরা যেন এত ভোগান্তি না হয়।